শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন চলছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আতাউর নিয়নের কাছে। আতাউর, চূড়ান্ত প্রতিবেদনে কি কি পরিবর্তন আসতে পারে জানাবেন। যেমনটি বলছিলেন যে শ্বেতপত্র কমিটি আমরা জানি গতকালকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে তার একটি 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে গত 15 বছরে আসলে আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতের কি কি দুর্নীতি হয়েছে বা কিভাবে এই খাতটাকে ক্ষতি করা হয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছে এবং তারা 5টি পরামর্শ আসলে দিয়েছে যে এই ক্ষতিগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং কিভাবে আগামী দিনগুলোতে একটি পরিকল্পনার মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কিভাবে এই খাতে সংস্কার করতে পারে সেই বিষয়ে তারা বলেছে। তো সেইখানে যদি বলি, সেখানে যে শ্বেতপত্র কমিটি ছিল তারা আসলে প্রথমেই বলে নিয়েছে যে আসলে বিগত সরকারের আমলে যদি 24 সালের নির্বাচন ধরা হয় তাহলে 4টি এর বিগত আগের যে 3টি নির্বাচন আছে এই 3টি নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশের পুরো খাতটিকে আর্থিক খাতটিকে ধ্বংস করা হয়েছে। তার মধ্যে তারা প্রথমেই বলে নিয়েছে যে আসলে চামচা পুঁজিবাদ থেকে কিন্তু এটি ঘুরে যেয়ে একটি চুরি এই তন্ত্রতে কিন্তু পরিণত হয়েছে। মূলত হচ্ছে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বা বিনিয়োগগুলো করা হয়েছে প্রতিটা খাতের অর্থই কিন্তু চুরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 40% যে সরকারি বিনিয়োগ ছিল সেগুলো তছরূপ করা মানে মোট বিনিয়োগে 40% কিন্তু তছরূপ করা হয়েছে। এছাড়া প্রতি বছর $16 বিলিয়ন যা প্রায় 2 লাখ কোটি টাকা করে কিন্তু পাচার বা আত্মসাৎ করা হয়েছে। শ্বেতপত্র কমিটি বলেছে যে টাকা সবগুলোই পাচার না হলেও দেশের মধ্যে তারা আত্মসাৎ করেছে, দেশের মধ্যে হয়তো তাদের সম্পদের মাধ্যমে সেই টাকাগুলোর কিছু অংশ রয়েছে। এছাড়া বলেছে যে দেশে যে পুঁজিবাজার রয়েছে সেই পুঁজিবাজার থেকে বিগত আওয়ামী সরকারের 15 বছরে কিন্তু 1 লাখ কোটি টাকার বেশি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যে কারণে আমরা দেখছি যে পুঁজিবাজারের আজকে যে অবস্থা, দিনের পর দিন শুধু পতন হচ্ছে। বা যদি তহবিলের কথা বলা হয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে তহবিল নাই, সেই টাকাগুলো আসলে কোথায় গেছে সেই তার মূল কারণটাই হচ্ছে পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি কিন্তু আত্মসাৎ করা হয়েছে। এছাড়া যদি ব্যাংকিং খাতে বলা হয় যে একেবারে বিধ্বস্ত করে ফেলেছে ব্যাংকিং খাত, সেটি কিন্তু শ্বেতপত্র কমিটি তুলে এনেছে, যেখানে বলা হয়েছে যে আসলে এখানে মন্দ অর্থের পরিমাণ কিন্তু প্রায় 7 লাখ কোটি টাকা। এছাড়া যে যদি সম্পদ বলা হয় ব্যাংকিং খাতের, সেখানে 6,75,000 কোটি টাকা কিন্তু ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে, যেখানে বলা হচ্ছে যে একের পর এক ঋণ নিয়ে ফেরত না দেয় এবং সেই ঋণগুলোকে শুধু সময়ের পর সময় বৃদ্ধি করে ফিরে মানে ব্যাংকিং খাতে আবার ফেরত না নিয়ে আসাই ছিল সবচেয়ে বড় সমস্যা। এছাড়া বলা হয়েছে জবরদস্তিভাবে ব্যাংকগুলোকে দখল করার সুযোগ করে দেওয়া ছিল এর একটি অন্যতম প্রধান কারণ, যার মাধ্যমেই আসলে এই মালিকানা জোর জবরদস্তি করে দখল করে সেই ব্যাংকগুলো থেকে নিজের ইচ্ছে মতো নামে বেনামে ঋণ নিয়ে সেই খাতটিকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতের বেশ কিছু বিষয় বলা হয়েছে যে বিদ্যুৎ খাতের প্রতিটি প্রকল্পে যে $10 বিলিয়ন যদি বিনিয়োগ করা হয়ে থাকে গড়ে, সেখানে $3 বিলিয়ন কিন্তু তারা চুরি করেছে। এবং বলা হচ্ছে যে ক্যাপাসিটি চার্জের নামে যে লুটপাটটা হয়েছে সেই লুটপাটের কারণে কিন্তু এই যে বোঝাটা বিদ্যুৎ খাতের বোঝা বা ভর্তুকির যে ঋণের বোঝা, এটা আগামী কত বছর শোধ হবে বা বই নিতে হবে সেটি কিন্তু তারা জানা নেই। এছাড়া বলা হয়েছে যদি সার্বিক অর্থে ধরা হয় যে প্রকল্প বা প্রবৃদ্ধি ছিল, মূল্যস্ফীতি বলা হোক কিংবা জিডিপি প্রবৃদ্ধি বলা হোক, মাথাপিছু আয় বলা হোক, সেগুলো শুধুই কাগজে কলমে ছিল, সেগুলো নিজেদের ইচ্ছে মতো সেগুলো বসানো হয়েছে। এছাড়া বলা হচ্ছে যে দুর্নীতিগুলো হয়েছে তা দিয়ে বেশ কয়েকটি পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো প্রকল্প করা যেত। তো এই ছিল শ্বেতপত্র কমিটির আসলে কি কি বিষয় তুলে নিয়ে এসেছে তার সর্বশেষ তথ্য। এছাড়া তার আগামী 2 বছর একটি সরকারকে পরিকল্পনা এবং মধ্যমেয়াদী একটি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে। শ্বেতপত্র চূড়ান্ত খসড়া নিয়ে প্রণয়ন কমিটির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতাউর নিয়ন।